প্রাক্তনের নতুন প্রেমিকের প্রতিও শ্রদ্ধাশীল অভিনেতা রণজয় বিষ্ণু প্রাক্তনের প্রেম সম্পর্কে কি বলছেন রণজয়। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শ্বেতা আর রণজয়কে আমরা দেখতে পাচ্ছি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করতে। এই ধারাবাহিকে শ্বেতা রণজয়ের জুটিকে সকলে বেশ পছন্দ করছেন। শুটিংয়ের ফাঁকেই দেখা গেল একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে শ্বেতা রণজয়কে। শ্বেতা ভট্টাচার্য রণজয় বিষ্ণুকে উদ্দেশ্য করে বলেন, রণদার জন্য মেয়ে খুঁজছি আমরা। রণদা বলেছে বিয়ে করবে। এ কথা শোনা মাত্রই রণজয়ের উত্তর, সত্যি আমার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব নিয়েছে ওরা। পাত্রীর খোঁজ চলছে ঠিকই, তবে সোহিনীর সঙ্গে বিচ্ছেদের পর কি প্রেমে নৈব নৈব চ হয়েছে রণজয়? এই প্রশ্ন শোনা মাত্রই শ্বেতার শটান উত্তর, না না, এরকম কোনো ব্যাপার নয়। মেয়ে খুঁজে দেব, তারপর বিয়ে করুক, অথবা নিজের পছন্দ করে প্রেম করে বিয়ে করুক, তাতে অসুবিধে নেই। অভিনেতা রণজয় বিষ্ণু খানিক ভারী গলায় জানান, আমি নিজে পছন্দ করে যাকে ধরে রাখতে চাইছি সে তো দূরে চলে যাচ্ছে। অভিনেত্রী এ বিষয়ে উত্তর দেন, আমি বলছি না রণদা, যে চলে যায় সে তোমার ছিল না, আর যে থাকার সে হাজারো খারাপের পরেও তোমার থাকবে, তাই যে চলে গিয়েছে সে জাহান্নামে যাক। সে তার এই উত্তর শোনার সঙ্গে সঙ্গে বিরোধিতা করেন রণজয়। তিনি জানান, না না, একদমই না, এরকম বলা ঠিক নয়। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। এখানে শ্বেতা জানান, না না, তোমাকে এত কাতর হতে হবে না। সামাজিক মাধ্যমে নতুন প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেন সোহিনী সরকার। সেই ছবি দেখে কি বিষণ্ণতা ঘিরে ধরে রণজয়কে? অভিনেতার জবাব, ছবি দেখলে মন থেকে মঙ্গল কামনা আসে। যার সঙ্গে একসময় সম্পর্ক ছিল তার সঙ্গে প্রেম ভেঙে গিয়েছে বলে কি তার খারাপ চাইবো? এটা হয় না কখনো। এ বিষয়ে তিনি আরো বলেন, যদি কারোর সঙ্গে ভালো মুহূর্ত কাটান অথবা জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থাকার স্বপ্ন দেখেন, তার প্রতি শ্রদ্ধাশীলই হবে। অভিনেতা রণজয় প্রাক্তনের বর্তমান সম্পর্ক নিয়েও বেশ শ্রদ্ধাশীল। অভিনেতা বলেন, আমাদের বিচ্ছেদের নিশ্চয়ই কোনো কারণ ছিল। খারাপ ভালো বলার ঊর্ধ্বে এই বিষয়টি। সবকিছু মাপকাঠি দিয়ে বিচার করা যায় না বলে মনে করেন রণজয় বিষ্ণু। রণজয়ের ব্যক্তিগত জীবনের আঘাত কি তার কাজের ওপর কোনো প্রভাব ফেলে? এ বিষয়ে শ্বেতা ভট্টাচার্য জানিয়েছেন, রণদার মনটা ভীষণ নরম। ওর অতীতের প্রসঙ্গে কথা হোক, এটা আমরা কেউ চাই না। অতীত নিয়ে খোঁড়াখুড়ি করার কি দরকার? ভবিষ্যতের দিকে তাকাই আমরা। প্রিয় রণদার জন্য পাত্রী খোঁজার দায়িত্ব জারি রেখেছেন শ্বেতা ভট্টাচার্য। তার কথায়, আমি তো রণদাকে অনেক মহিলার কথা বলেছি, কাউকে মনে ধরছে না ওর। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।